নদীর জল ভুটান পাহাড়ের ধসে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার জয়গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। সেসব এলাকার পরিদর্শনে গেলেন গ্রাম পঞ্চায়েত প্রধান। এর মধ্যে ছোট মেচিয়াবস্তি এলাকার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় গ্রাম পঞ্চায়েতের সদস্যদের। বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জয়গা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আসেন এবং নদীতে বাঁধ দেওয়ার আশ্বাস দেন, তবে ভোট মিটতেই সমস্যার আর কোনো সমাধান করা হয়নি, আর তারও কোনো দেখা মেলে না। ছোট মেচিয়া বস্তি ছাড়াও এদিন খোকলা বস্তি, যোগীখোলা সহ একাধিক এলাকা পরিদর্শন করেন গ্রাম পঞ্চায়েত এবং প্রধান। যদিও এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান কমল পাখরিন বলেন, গ্রামবাসীদের অভিযোগ শুনছি, তবে গ্রাম পঞ্চায়েতের তরফে এই কাজ করা সম্ভব নয়। এ নিয়ে জয়গা উন্নয়ন পর্ষদ এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে লিখিতভাবে জানানো হবে। আজকে তুলসা নদী থেকে বারসা নদী অবধি আমরা ভিজিট করছি, সেজন্য ভিজিট করছি। আমি তো তুলসা নদী আর বারসা নদী তো আমি কিছু প্রোটেকশন করতে পারবো না, তাও ওইটা নিয়ে কিছু হইতে পারে, ধন ক্ষতি হইতে পারে, সেটার জন্য রেস্কিউ করার জন্য আমরা যে জায়গা ডেভেলপমেন্ট অথরিটিকে একটা মার্কেটিং শপিং কমপ্লেক্স আছে, ওইটা অ্যাপ্লাই করে রাখছে, তাকে ওইখানে যেখানে ও হয়ে যাবে বাড়ি ঘর নিয়ে যাবে সে লোককে ওইখানে রাখার জন্য। সেজন্য কোন কোন এরিয়াতে কোন কোন নদীতে আছে ওইটা সব আমি ভিজিট করে নিয়েছি। এটা আমি কালকে, নাইলে আজকে তো পারবো না, কালকে আমি মিনিস্টার, আমাদের আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, ওনার সঙ্গে কয়েকদিন আগে দেখা হয়েছিল মাদারিহাটে, উনি আসছিল, ওনাকে দিয়ে দিব কপি। তারপরে আমরা একটা কি ডেভেলপমেন্টের গোয়া, কমল গোয়ার ছেলের নাম কি, উদয়ন গোয়া, ওনাকে চিঠি করবো, তারপরে ডিএম সাহেব ম্যাডামকে করবো আর বিডিওকে করবো। মানে কী কী পদক্ষেপ নেওয়া হবে তাহলে আপনাদের তরফে? জমি, অনেকজনের তো জমি চলে গেছে, ক্ষতিপূরণ পায়নি বলছে, অনেকজনের জমি চলে যাওয়ার পর্যায়ে রয়েছে, তাদের জন্য কি করবেন বা কি পদক্ষেপ নেবেন? ওইটার জন্য ওইটা আমরা আমাদের পঞ্চায়েতের ক্ষমতা নাই, ওইটা আমি জায়গা ডেভেলপমেন্ট অথরিটি যে আছে, এনবিএ ডিডি আছে, ওদের সবকে আমি জানাই দেবো চিঠি। কি হয়েছে কি বলবো, কি হয়েছে? 2-3 বছর থেকে কাদের সেন্টার কাদের হয় বান হয় বলতে আমার বাড়ি ঘরে নিয়ে গেল, আবার বান হলো না। এবারে অল্প একটু বান হয়েছে, হ্যাঁ, সরকারে কত পয়সা দিচ্ছে এটা জানি না, কিন্তু বান হয়েছে। আমি বলছি যে মিসকেটের বান হবে না, এখানে পাথর স্পাত চাই, এখানে কাঁসারে আমি পাথর স্পাত দিতে বলছিলাম, কেউ শুনে না। হ্যাঁ, ওই আইসে আর ফটো খিঁচে চলে যায়, তাহলে কি করবো? আপনার বাড়ি কি ভেসে গেছে? আমার বাড়ি তো চলে গেছে, এখন কোথায় থাকছেন? বিশাল থেকে ভাড়াতে আছে। কয়টা বাড়ি গেছে? ভাড়াতে আছে। এইদিকে কয়টা বাড়ি গেছে? কয়টা বাড়ি গেছে এইদিকে? এবারে কমসে কম 20-25 জন বাড়ি গেছে। কোনো ক্ষতিপূরণ বা কিছু দেওয়া হয়েছে? কারো কিছু হয় নাই এবারে এখন মানুষের কিছু হয় নাই, হ্যাঁ, কিন্তু বাড়িঘর চলে গেছে। এবার আবার যাওয়া পালা। এই বাড়িতে কত কষ্ট করে বানাইছে, এই বাড়িতে খায় না খায় তো বানাচ্ছে। নদী আগে কোন জায়গা ছিল? নদী কোথায়? এই নদীর সামনে ছিল, এই নদী তো অনেক দূরে ছিল। কত দূর ছিল? নদী কমসে কম 1 কিলোমিটারের তো বেশি ছিল। কোনো ক্ষতিপূরণ পাইছেন? ওই যে পাহাড়ের কোনায় যাদের এরকম হয়েছে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিছু? এখন কিছু হয় নাই, কিছু তো পারেন নাই, কিচ্ছু হয় নাই। খালি পাওয়ার মতো কি জানেন, প্লাস্টিক ওগুলাই খাবো, ওগুলাকে শুবো, ওগুলাই ঘর বানাবো। কিন্তু এ বড় কাজ তো জিপি থেকে হবে না। আপনার নাম কি? আমাদের পঞ্চায়েতকে কত হয়রান হয়। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম সুদেশ্বর বর্মন। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন?
তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS ইমপ্ল্যান্টোলজিস্ট, ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন RCT, ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।